আসসালামু আলাইকুম। একটি সত্য যা লুকিয়ে ছিল ইতিহাসের অন্ধকারে। এক মানুষের অটল বিশ্বাস আর অবিচল ধৈর্য সেই সত্যকে প্রকাশ করেছিল আর বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ধারা। আপনি কি প্রস্তুত সেই চমকে দেওয়া গল্পটি জানতে? একদা এক বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন এক মহান নেতা, যার ন্যায়পরায়ণতা আর দূরদর্শিতা ছিল কিংবদন্তিতুল্য। তার শাসনামলে ন্যায় ও ইনসাফের আলোয় আলোকিত হয়েছিল প্রতিটি জনপদ। কিন্তু এই শান্তির মাঝেও লুকিয়েছিল এক অশান্তির বীজ। পার্শ্ববর্তী এক অঞ্চলের শাসক ছিল হরমুজান, এক অত্যাচারী রাজা, যার নিষ্ঠুরতা ছিল প্রবাদ প্রতিম। তার রাজ্য জুড়ে প্রজাদের হাহাকার ছিল নিত্যদিনের সঙ্গী। এই হরমুজান বারবার মুসলিমদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ত। প্রতিবার পরাজিত হয়ে সে সন্ধি করত, কিন্তু সুযোগ পেলেই আবার বিশ্বাসঘাতকতা করে ক্ষতি সাধন করত। তার এই অনৈতিক আচরণে মুসলিম উম্মার মধ্যে এক গভীর ক্ষোভ দানা বাঁধছিল। মহান নেতা, যিনি ছিলেন প্রজ্ঞায় অবিচল এবং ঈমানের দৃষ্টান্ত প্রতীক, তিনি এই অন্যায় আর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে পারলেন না। তিনি আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করার জন্য। তার নির্দেশে এক কঠিন যুদ্ধে হরমুজান মুসলিম বাহিনীর হাতে বন্দী হল। তাকে শিকলবন্দি অবস্থায় মহান নেতার দরবারে আনা হল। দরবারের প্রতিটি কোণায় তখন পিনপতন নীরবতা। সবার চোখে মুখে ছিল এক মিশ্র অনুভূতি, বিজয় উল্লাস এবং আসন্ন বিচারের প্রতীক্ষা। মহান নেতা স্থির দৃষ্টিতে হরমুজানের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। তিনি বললেন, হে হরমুজান, তুমি বারবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তোমার এই অন্যায় আচরণের কারণে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। তোমার নিষ্ঠুরতার শিকার হয়েছে কত নিরীহ প্রজারা। তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যায় না। তোমার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড। এই কথা শুনে দরবারে এক চাপা গুঞ্জন উঠল। হরমুজানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক সূক্ষ্ম চাতুর্য। সে জানত তার শেষ সুযোগ এটাই। মহান নেতা তাকে বললেন, মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। হরমুজান তার কূটবুদ্ধি খাটিয়ে এক ফন্দি বের করল। সে বলল, হে মহানুভব নেতা, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। তার এই আকস্মিক অনুরোধে দরবারে উপস্থিত সবাই আশ্চর্য হল। কিন্তু মহান নেতা, যিনি ছিলেন ধৈর্য ও সহানুভূতির প্রতিচ্ছবি, তিনি তার অনুরোধ মঞ্জুর করলেন। পানির পাত্র হাতে নিয়ে হরমুজান ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগল। তার চোখে মুখে এক অদ্ভুত সংশয়, যেন সে নিশ্চিত নয় যে এই পানি পান করার সুযোগ সে পাবে কিনা। মহান নেতার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হয়েছিল, কিন্তু সে পান না করে কেবল পাত্রটি হাতে ধরে রইল। দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। একজন জিজ্ঞেস করল, কি হলো, তুমি পানি পান করছো না কেন? হরমুজান তার কূটবুদ্ধি কাজে লাগিয়ে জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে এই পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার এই কথা শুনে দরবারে উপস্থিত মুসলিম সৈন্যরা কিছুটা উত্তেজিত হয়ে উঠল। কিন্তু মহান নেতা, যিনি ছিলেন ধৈর্য ও প্রজ্ঞার প্রতিমূর্তি, তিনি হরমুজানের মনের গভীরে লুকিয়ে থাকা চাতুর্য বুঝতে পারলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুমি নির্ভয়ে পানি পান করো। তোমার হাতের পানি পান করার পূর্বে তোমাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আমি তোমাকে নিশ্চয়তা দিলাম। মহান নেতার এই অটল প্রতিজ্ঞা হরমুজানের কানে পৌঁছতেই তার চোখে এক ঝলক বিজয়ের হাসি খেলে গেল। সে মুহূর্তেই হাতের পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। পাত্রটি ভেঙে চৌচির হয়ে গেল আর পানি ছড়িয়ে পড়ল দরবারের মেঝেতে। হরমুজান বিজয়ীর ভঙ্গিতে বলল, মহামান্য খলিফা, আপনি বলেছেন আমার হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। আপনার ওয়াদা অনুযায়ী এখন আপনি আমাকে হত্যা করতে পারবেন না। হরমুজানের এই অপ্রত্যাশিত চালাকিতে দরবারে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। মুসলিম সৈন্যরা ক্রোধে ফেটে পড়ল। তারা চিৎকার করে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এক্ষুনি তার এই অনৈতিক চালাকির শাস্তি দেই। তাদের চোখে মুখে ছিল ন্যায় বিচারের তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু মহান নেতা, যিনি ছিলেন আল্লাহর উপর অটল বিশ্বাসী এবং প্রতিজ্ঞার রক্ষক, তিনি সবাইকে থামিয়ে দিলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, যা দরবারের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হল। তিনি বললেন, না, তা হতে পারে না।
একজন মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি একবার বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই, ইনশাআল্লাহ। তার এই কথাগুলো কেবল হরমুজানকে নয়, উপস্থিত সকলকেই এক গভীর শিক্ষায় দীক্ষিত করল। তিনি আরও বললেন, যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এই ছিল এক অবিচল নীতির ঘোষণা, যা মানব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহান নেতার এই অবিচল ঘোষণা শুনে হরমুজান এবং দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এমন প্রতিজ্ঞা পালন, এমন চারিত্রিক দৃঢ়তা তারা আগে কখনো দেখেনি। হরমুজান কল্পনাও করতে পারেনি যে তার এই চালাকির পরেও সে মুক্তি পাবে। মহান নেতা হরমুজানকে লক্ষ্য করে বললেন, যাও, তুমি মুক্ত, আমার কথার খেলাফ আমি করব না। এই কথাগুলো হরমুজানের হৃদয়ে এক গভীর রেখাপাত করল। তার সারা জীবনের অর্জিত অহংকার, কূটবুদ্ধি এবং নিষ্ঠুরতা যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হরমুজান, যিনি এতক্ষণ নিজের জীবন বাঁচানোর জন্য ছলনার আশ্রয় নিয়েছিলেন, তিনি এখন এক নতুন সত্যের মুখোমুখি। তিনি দেখলেন, এই মহান নেতা কেবল একজন শাসক নন, তিনি এক জীবন্ত আদর্শের প্রতিচ্ছবি। তার কথায় ছিল দৃঢ়তা, তার আচরণে ছিল ন্যায়পরায়ণতা এবং তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল ভরসা। হরমুজান ভাবল, এই যদি হয় ইসলামের আদর্শ, যেখানে একটি কথার মূল্য জীবনের চেয়েও বেশি, যেখানে প্রতিজ্ঞা রক্ষা করা হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তবে এর থেকে দূরে থাকা হবে তার জন্য চরম দুর্ভাগ্যজনক। মহান নেতার এই মহানুভবতা, তার ক্ষমা এবং তার প্রতিজ্ঞা পালনের অপূর্ব নজির হরমুজানের আত্মাকে গভীরভাবে স্পর্শ করল। তার হৃদয়ের গভীরে এক পরিবর্তন শুরু হলো। যে হরমুজান ছিল অত্যাচারী, নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক, সে এখন অনুতপ্ত। তার চোখের সামনে ভেসে উঠল সেই অসংখ্য নিরীহ মানুষের মুখ, যাদের ওপর সে অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছিল। তার মনে হলো, এই মহান আদর্শের ছায়াতলে আশ্রয় না নিলে তার জীবন বৃথা। আর দেরি না করে হরমুজান সবার সামনে ঘোষণা করল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে এই মহান নেতা আল্লাহর প্রেরিত আদর্শের ধারক। তার এই ঘোষণা দরবারে উপস্থিত সবাইকে আনন্দিত করল। হরমুজান ইসলাম গ্রহণ করল। তার এই পরিবর্তন ছিল কেবল একটি ব্যক্তির পরিবর্তন নয়, এটি ছিল একটি আদর্শের বিজয়। এটি প্রমাণ করল যে শক্তির জোরে নয়, বরং আদর্শের মহিমায় এবং চারিত্রিক দৃঢ়তায় মানুষের হৃদয় জয় করা যায়। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ সত্যের পথে এসেছে। এই গল্প আমাদের শেখায় ধৈর্য, চারিত্রিক দৃঢ়তা, আল্লাহর উপর ভরসা এবং প্রতিজ্ঞা পালনের গুরুত্ব। এটি প্রমাণ করে যে কঠিনতম পরিস্থিতিতেও যদি আমরা আমাদের আদর্শে অটল থাকি, তবে বিজয় সুনিশ্চিত। এই ছিল সেই সময়ের এক অবিস্মরণীয় ঘটনা, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।